মাওলানা মহিউদ্দিন খান সাহেব, যিনি আমাদের পিতৃ সমতুল্য, আমাদের উস্তাদ আসাদা এবং বাংলার মানুষ, আসলে ওনার একটি পত্রিকা একটি প্রশ্ন জানার জন্য অধীর আগ্রহে থাকেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, হিজবুত তাহরীর জয়েন করার আগে আমি মাওলানা মহিউদ্দিন খান সাহেবের কাছে প্রশ্ন করেছিলাম, আপনি ইমান থেকে বলুন যে আপনি হিজবুত তাহরীরকে জানেন কিনা। উনি নিজে আমাকে বলেছিল, হ্যাঁ, বিশ্বের অনেকগুলি রাষ্ট্রে এই দলটা আছে এবং এই দলের অনেক নেতাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, তারপর আমি হিজবুত তাহরীর জয়েন করেছি। বিধায় আমি অনুরোধ করব হুজুরকে, হুজুর যদি দুটি শব্দ উপরে এসে বলেন তাহলে আমাদের হৃদয় জুড়ে যাবে। এখন দোয়া করব। তিনটি কথা আপনার কাছে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, মানে রাসূলের তরিকার উপরে খেলাফত, এইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক উত্তরাধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে এই পার্থিব দুনিয়াতে চলতে বলেছেন, সমাজ গড়তে বলেছেন, রাষ্ট্র গড়তে বলেছেন, ঠিক সেটাই হলো খেলাফত। খেলাফতের আরেকটা দিক আছে, এর একটা শরঈ দিক আছে। সেটা হলো, যদি কোনো দেশে খেলাফত না থাকে তবে তাদের পক্ষে আল্লাহর বিধান মেনে জীবন যাপন করা এবং কবর দেওয়া সম্ভব হয় না। এটা আমি প্রমাণ করে দিতে পারবো। এই যে মানে হিজবুত তাহরীর, এর প্রথম যে তিনি এটা চিন্তা করেছিলেন হযরত শেখ ওমর বকরি। আমি হযরত ওমর বকরির সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। তার সাথে আমি 3 বার দেখা করেছি, ওনার লিটারেচার পড়েছি এবং উর্দু ভাষা, আরবি ভাষায় তাদের প্রচার পত্রিকাতে পড়েছি। আমার কাছে অনেক ছেলেরা জিজ্ঞেস করেছে, অনেকে আবার এই দেশে এর সম্পর্কে নানা রকমের কথা বলে, কিন্তু আমি তাদেরকে বলেছি যে যারা উদ্গাতা তাদের সম্পর্কে খালেস দিলে আমার এরকম একটা ধারণা আছে যে তারা নেহায়েত মুখলিস লোক, আল্লাহর পথে তারা দাওয়াত দিচ্ছে। এগুলো আমার নিজের ধারণা, আমার নিজের ঈমান। এখন আমি একটা অসভ্য বৃদ্ধ লোক হয়ে গেছি, তা না হলে রাস্তায় আপনাদের আগে আগে নিশানটা নিয়ে আমি থাকতাম। এখন আপনারা যখন নাকি সংগ্রামে নামবেন তখন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের পিছিয়ে পিছিয়ে আমি আছি। আজ এই পবিত্র সিরতের জলসায় আমি একখানা হাদিস আপনাদের কাছে বলি, আমি তুলনা শুরু করবো। হাদিসখানা হলো যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নুসিরতু বিশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যুব শক্তি দিয়ে সাহায্য করেছেন, যুবকরা আমাকে সাহায্য করেছে। আর আমার বিরুদ্ধাচরণ করেছে কায়েমি স্বার্থবাদের প্রতিভূ বুড়াগুলা, যারা এরা আমার বিরুদ্ধাচরণ করেছে। এর অর্থ, এই হাদিসের অর্থ যে ইসলাম যদি কোথাও কায়েম হইতে হয় কখনো, তবে সেটা যুব শক্তির ত্যাগের দ্বারাই হবে। কারণ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যারা মানে রিসিভ করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের সবচেয়ে বড় দুশমনকে যে 2 ভাই ফলাই দিয়েছিল, আবু জেহেলকে যারা ফলাইছিল, তাদের বয়স 14-15 বছর বয়স। ঠিক আছে, আমাদের এই উপমহাদেশে যিনি ইসলামের ঝান্ডা নিয়ে আসছিলেন তার বয়স ছিল 17 বছর। ঠিক এরকম যদি একটার পর একটা বলতে চাই, আমি অনেক নাম বলতে পারি। সুতরাং আপনাদের চেহারা দেখে আমার মনে হচ্ছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে তিনি বললেন, আমার সঙ্গীরা আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি আসসালাম। কিছুক্ষণ থামার পরে বললেন, আমার ওই সমস্ত মানে সঙ্গীদের, ওই সমস্ত বন্ধুদের প্রতিও সালাম, যারা পরে আসবে তারা আমাকে দেখবে না, আমিও তাদেরকে দেখি। সাহাবীরা জিজ্ঞেস করেন যে হুজুর তারা কারা? বলে হ্যাঁ, মুসলমানদের দুর্দিনে এমন একটি মানে জনশক্তি বের হয়ে আসবে যারা ইসলামের জন্য, আমার স্বার্থের, আমার মানে আদর্শের জন্য তারা জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম, সেই সালাম হাদিসের কিতাবে আছে
এবং আমরা সেই সালাম বহন করি, আপনাদের কাছে ওই সালাম পৌঁছে দিছি। ওয়া আলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম